হাইড্রোজেনটা নন মেটালস, কার্বন, নাইট্রোজেন, যেটি গ্যাসীয় আছে সবই নন মেটাল দেখা যাচ্ছে। এটা কোনটা, পটাশিয়াম, সালফার, সিলিকন তো সাইডে একটু দেখিনি। আচ্ছা যাক, এটা একটা অক্সিজেনও নন মেটাল, নাইট্রোজেন, কার্বন, প্রোটন এগুলো নন মেটাল। আচ্ছা এই অক্সিজেন, এই দুইটা নন মেটাল মিলেই এই সুন্দর পানিটা হয় H2O। ঠিক আছে, যাই হোক, এখন যেটা আমি বলতে চাচ্ছি, তো এইগুলো হলো সব মৌল। এরকম 192, এখানে 105টা মৌলই আছে। কত নম্বর দিচ্ছে, যার যা অনুযায়ী নাম্বার দেওয়া আছে, নাম্বারটা বোঝা যাচ্ছে চেনে দেখা যায়। 103টা, 118টা, সরি, এই যে এই যে OG, এই যে 118টা মৌল এই পর্যন্ত আবিষ্কার হয়েছে পৃথিবীতে, স্বাভাবিক অবস্থায় পাওয়া যায়। এগুলো পেরিওডিক টেবিল অফ দ্য এলিমেন্টস, পর্যায় সারণী। এই যে হাইড্রোজেন, এই যে এখানে আবার এটা ব্লু কালারে দিছে, এটি হলো নন মেটাল, যে হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন। তো এরকম এটা একটা আছে যে 1 2 3 4 5 6, যে বোরন থেকে 5, 6 থেকে কার্বন, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, করতে মৌলের একটা নাম্বার আছে। এই তার মধ্যে ইউরেনিয়ামটা পড়ছে গিয়ে 92 number. 92 it does mean 92, it does mean there are here is 92 electrons and 92 protons. 90 electron and protons are the equal number, always available. প্রত্যেকটার নিউট্রন প্রোটন সমান, ইলেকট্রন আর প্রোটন সমান সংখ্যা হয়, একটা ধনাত্মক, যার জন্য এই প্লাস মাইনাসে বন্ডিংটা থাকে। মেন জিনিসটা হলো তার মধ্যে প্রোটনটা হলো গিয়ে নিউট্রাল, এই প্রোটনটারই কারসাজি করে এই অ্যাটম বোমা তৈরি করা হয়। তা সে একটু সহজ দিয়ে ঢুকি অ্যাটম বোমাটার কেমনি কী হয়। ওকে, এই এখানে আসি, এটা হলো প্রোটোনিয়াম। আমরা যদিও হাইড্রোজেন বোমা বা অ্যাটম বোম বলি, হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, সব 1 1 1, এটার মধ্যে কোনো নিউট্রন নাই, ঠিক আছে। প্রোটিয়াম, এটাকে প্রোটিয়ামও বলা হয়। তো এটারই কি বলে সহায়ক বা উপজাত বলতে পারেন। এটা হলো বাবা, তারপর সন্তান হলো, একটা সন্তান জন্ম দিল নিউট্রন, আরও দুইটা সন্তান দিল প্রোটন। তো এই যে হাইড্রোজেনের 3টা আইসোটোপ বলা হয়, 3টা বংশ বা গোত্র, আমি আমার ভাষায় এটা বুঝাইতেছি। তো এই হলো হাইড্রোজেন, এই হলো ডিউটেরিয়াম, হাইড্রোজেনেরই ঔরজাত মনে করেন, জেনেটিকভাবে বলতেছে ডিউটেরিয়াম, হাইড্রোজেন 2, অর্থাৎ এই 3টাকে এক একটা ধাপকে আইসোটোপ বলে বা বংশধারাই ধরেন, সহজ ভাষা বোঝেন কিনা। তো এটা হলো বাবা, এটা বাপ ছেলে নাতি, ঠিক আছে। অর্থাৎ যত প্রজন্ম বলল না, জেন জেড যত পিছনে যায় তত পাওয়ারফুল, ট্রাইটেরিয়াম আরও পাওয়ারফুল, ডিউটেরিয়াম আরও পাওয়ারফুল, এডি অ্যাটম বোম হয়। এই প্রোটনটাকে যে কোনো একটা তাপ এবং চাপের দ্বারাই করা হয়, এটার সাথে রেডিয়েশনে হাইড্রোজেন বোমা ফাইটা এই হয়, ঠিক আছে। এই হলো হাইড্রোজেনের এক 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 পারমাণবিক সংখ্যা, এক ভর সংখ্যা বিশিষ্ট, যার মধ্যে নিউট্রন নেই। এরপরে যেটার সহজাত ডিউটেরিয়াম, তার মধ্যে একটা নিউট্রন, ট্রাইটিয়াম, এর মধ্যে 2টা নিউট্রন, এরকম আরও আছে। এর এক একটাকে, এই ধারাটাকে বলা হয় আইসোটোপ, আইসোটোপ 1, আইসোটোপ 2, আইসোটোপ 3, ঠিক আছে। তো আইসোটোপ 1 হাইড্রোজেন বোমা, হাইড্রোজেন, এটাই 2টা দিয়ে অ্যাকচুয়ালি বোমাটা হয়, এটা প্রকৃতিতে স্বাভাবিক আকারে থাকে। আচ্ছা, গেল এটা। এখন আমরা ইউরেনিয়াম নিয়ে আলোপ করি। আচ্ছা, এটা এখানে আরও একটা সুন্দর মতো ছবি আছে, কীভাবে প্রোটন হাইড্রোজেনের এক অণু, হাইড্রোজেনের সাথে 2টা নিউট্রন যোগ হয়ে অণু কি আছে, একটি সুন্দর সুন্দর মনে লাগছে। এই যে দেখেন, আমি নিজের যাতে
এভিডেন্স হিসেবে যে ইয়েরই গুগলের এবার কপিলেটও আসতে পারে। রাখি ইমেজ, এগুলো তো খুব এগুলো একটু কপিলেট আসে পড়ে। আচ্ছা, যাই হোক, দ্য আইসোটোপস অফ হাইড্রোজেন আর প্রোটিয়াম H1, মানে এটা যে বাম দিকে উপরে থাকে পাওয়ার, বাম দিকে ডান দিকে উপরের দিকে থাকলে পাওয়ার টু দ্য পাওয়ার বলা হয়, নিচে থাকলে সাবফিক্স, যে যেমন S2 যে থাকে। আর এই পাশে থাকলে কি আমার এটা জানা নেই, তো এটা বাম দিয়ে প্রকাশ করা হয় প্রোটিয়াম, তারপর ডিউটেরিয়াম, তারপর হলো ট্রাইটিয়াম। এই তিনটা আইসোটোপ এখানে সুন্দর মতো লেখা আছে, যারা ইংলিশে জান লেখছে ঠিকই লেখছে। Protium is the most common and consisting of one proton and one electron. Deuterium consists one proton, one neutron. খুব ইজি ভাষণ আমি বুঝতেছি, বুঝলেন না? যারা আসছেন শুভেচ্ছা। না হলেও আমাকে পরে কমেন্ট বক্সে করুন, আমি এটা নিয়ে আবার আলাপ করবো, যেহেতু আমি সায়েন্সে ডিগ্রি পর্যন্ত বেসিক আমার কেমিস্ট্রি ছিল। এটা ইনঅর্গানিক অর্গানিক হিসেবে বিভিন্ন পার্টের ফিজিক্যাল তিনটা পার্টের মিলাজিলা আর কি। যাই হোক, এই হলো হাইড্রোজেন বোমার ইতিহাস বলতে পারেন। তো কী থাকে প্রোটিয়াম, মানে যে হাইড্রোজেন ফার্স্ট, এটা প্রোটন জাস্ট একটা প্রোটন আর ইলেকট্রন নিয়ে থাকে। হাইড্রোজেন ডিউটেরিয়ামে থাকে contains one proton, one electron, one neutron and one electron. Tritium contains one proton, proton একটাই কিন্তু টু নিউট্রনস, প্রোটন কিন্তু একটাই আছে, ওয়ান ইলেকট্রন। মানে প্রোটন ইলেকট্রন প্রোটন সমান সমান, ওই নিউট্রনটাই কম বেশি হয়। নিউট্রনের ইলেকট্রন বা প্রোটন সমান সমান হয় প্লাস মাইনাস বিধায়, এটা একটা বললেই বোঝা যাবে পারমাণবিক সংখ্যা বলে। আর যে তার সাথে নিউট্রন যোগ হয় এটাকে বলা হয় পারমাণবিক ভর। পারমাণবিক ভর অর্থাৎ এটার ওয়েট বা পারমাণবিক ভর, ম্যাস, ভর, ওয়েট আর আরেক আলাপ পেতে বেশি কঠিন মনে হতে পারে। তো যাই হোক, অর্থাৎ নিউট্রনটা একটু প্লাস মাইনাস হয়, কম বেশ হয়। নিউট্রন বেশি হয়, নিউট্রন বেশি হয়, নিউট্রন যত বেশি ততই বোমা পাওয়ারফুল, যার জন্য আমরা দেখতে পাবো। আচ্ছা, hydrogen atom consists a single proton and nucleus and single electron orbiting around it. The proton carries a positive charge and the electron carries a negative charge. What I am told before. In most common form hydrogen called hydrogen uranium isotopes. Uranium isotopes. It হলো 238 আর এটা হলো 235. বিরাট কোনো রকেট সায়েন্স না। 238, এই যে এটাই এখন বর্তমানে যে ইরানে যে এটা করছে 238 না 235টা করছে, এটা তার মানে হলো একদম ইজিলি দেখেন, ইউরেনিয়াম 235 আপনার হাতে পত্র পত্রিকায় বা নিউজে দেখবেন যে নাম্বার অফ নিউট্রনস 143 আর নাম্বার অফ প্রোটনস 92, অর্থাৎ নিউট্রন সংখ্যা বেশি, অর্থাৎ নিউট্রনের যেটার ভিতরে সংখ্যা বেশি ওইটাই কেন, ওটা কিন্তু জিরো নিউট্রাল, বাট ওইটাই পাওয়ার, ওইটাই ফাটায়, ওইটাই রেডিয়েশন তৈরি, রেডিয়েশন করে ঝলসায় মলসায় দেয়। এবং এই কী বলে দাহ্য, অর্থাৎ ইনফ্লেমেবল, মানে আগুন ধরায় দেয়, বিরাট হয়, বিস্ফোরণ হয়, মিথেন টিথেন এগুলোর মধ্যে ওরকমই কঠিন বিষয়। তো যাই হোক, এই যে দেখেন 143টা নিউট্রনস আছে, যেটা ইউরেনিয়াম 235 যেটা এখন যে 3.5 না 4 কেজি আছে, যেটা 10টা অ্যাটম বোমা বানাবে। আর এটা হলো গিয়ে ইউরেনিয়াম 238। আচ্ছা যাক, আমার একটু দিক সেদিক হতে পারে, কোন আজকে মাথায় ধরা, ঠিক মতো একটু ওষুধ খেলাম, এটা নিয়ে বের করা আমার কোনো এখন বই নেই, বেসিক বইটা থাকলে আমি সুন্দর বলতে, তারপরে আমি মোটামুটি ইনিশিয়াল বলে যাচ্ছি। যা আমার ব্লগ পিনাকি দাদানাকি জন্য অনেকে লেখেন, এই ব্লগের বিশেষ ইয়ের জন্য, এগুলো সাধারণ মানুষের জন্য, কোনো পণ্ডিত বা অ্যানালিসিসের জন্য না, ঠিক আছে? তো দেখেন এই মাছের ডিমের মতো না, এই যে প্রোটনগুলো ভিতরে, এখানে 146টা প্রোটন, এই নিউট্রন এখানে 143টা, এই 235 এই মাছের 143টা নিউট্রন। এটা কঠিন তরল বায়ু বিভিন্ন ধারণ করে পদার্থের অবস্থা হিসেবে। আচ্ছা, গেল এটা একটা কঠিন আকারে যে দেখলাম, একটা খণ্ড, পাথরের খণ্ডর মতো, লিকুইডও হয়ে যায়, ঠিক আছে? লিকুইড করে বিভিন্নভাবে এটার প্রসেসিং করে ইউরেনিয়ামের আইসোটোপ, 2টা আইসোটোপ, এখানে আরও আইসোটোপ আছে 38, আরেকটা আছে 35, আরেকটা আছে 33, আমি 2টা নিয়ে আসছি। তো ইউরেনিয়ামের এই যে ইউরেনিয়াম, এই যে ছবিটা কইগুলো, এই যে ইউরেনিয়াম 92 পর্যায় সারণীতে এটার, ঠিক আছে? এটা লাল চিহ্ন দেওয়ার অর্থ হলো ভেরি রেয়ার। এবং এটার আরেকটা বিষয় আছে,
যায় না।